আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি পরীক্ষায় এসেছে 2025 সালে যশোর বোর্ডের 9 নম্বরের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। এই অঙ্কটি অনুসরণী 16 হতে এসেছে। এটি হলো পরিমিতির একটা অংশ। তোমরা জানো বর্তমান সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিভাগ হতে কমপক্ষে 2টি করে আনসার করতে হয়। তার ধারাবাহিকতায় তুমি ত্রিকোণমিতি ও পরিমিতি এই অংশ থেকেও 2টা আনসার করতে হবে তোমাকে ন্যূনতম। 7, 8, 9 এই তিনটা অঙ্ক থেকে 2টা আনসার করতে পারো। এটাও একটা কমন অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায় সচরাচর আসে এবং এটা যশোর বোর্ডেও এসেছে। তাহলে বুঝতেই পেরেছ এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। শুরু করা যাক 9 নম্বর প্রশ্নটি। এখানে আসলে 2টা চিত্র দেওয়া আছে। এই 2টা চিত্রই হলো তোমার উদ্দীপক, এখানে আর কিছুই নেই। চিত্র এটা একটা ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজটার নাম হলো এল কে এম। এটার এল কে মানে হলো 40 সেন্টিমিটার এবং এল এম বাহুর দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার। ক নাম্বার, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 11 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হলো 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মনে করি ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 11 সেন্টিমিটার এবং b = 13 সেন্টিমিটার। মনে করি ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 11 ও b = 13 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ θ = 60 ডিগ্রি। প্রশ্ন হলো যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ab sin θ বর্গ একক। এখানে হাফটা বসালাম। a মানে হলো 11 ইন্টু b মানে হলো 13 ইন্টু সাইন থিটা আছে না, থিটা মানে হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর সাইন 60 ডিগ্রি মানে হলো √3/2। কেমন? আর সবগুলো যদি এখন আমি ক্যালকুলেশন করি, অর্থাৎ 11 এর সাথে 13 গুণ করতে হবে, সাথে √3 গুণ করতে হবে। গুণফলকে 2 × 4 4 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে পাওয়া যায় 61.92 92 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়। তাছাড়া সেন্টিমিটার দিয়ে আছে, ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে সেটা বর্গ সেন্টিমিটার হবে। অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 61.92 বর্গ সেন্টিমিটার। ক নাম্বার প্রশ্নের উত্তর এখানেই শেষ। এখন খ নাম্বার নিয়ে আলোচনা করব। ক্ষয় লেখা আছে চিত্র একে। এই চিত্র একে ত্রিভুজ কে এল এম এর পরিসীমা যদি 120 সেন্টিমিটার হয়, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য যদি 120 সেন্টিমিটার হয়, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য একত্রে 120 সেন্টিমিটার দেওয়া আছে। এর মধ্যে একটা 40 সেন্টিমিটার আর একটা 30 সেন্টিমিটার। তাহলে কে এম এর মান কত হবে? অর্থাৎ 120 থেকে যদি আমি দুইটা বাহুর যোগফল বাদ দিই, তাহলে আমি সেখানে কে এম এর মান পেয়ে যাব। আমার কে এম এর মান দরকার আছে, কে এম এর মান আমাকে নির্ণয় করতে হবে। চিত্র হতে কে এল সমান 40 সেন্টিমিটার, আবার এল এম সমান 30 সেন্টিমিটার। দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা হলো কত? 120 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিসীমা যদি 120 সেন্টিমিটার হয়, সেখান থেকে আমি কে এম এর মান বের করব। সুতরাং কে এম এর মান বের করার জন্য 120 হতে বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ করতে হবে। অর্থাৎ 40ও বিয়োগ করতে হবে, আবার 30ও বিয়োগ করতে হবে। একসাথে যোগ করে বাদ দেওয়া যায়। 120 বিয়োগ 70 সমান 50 সেন্টিমিটার। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য 40 আর একটা 30 এবং কেএম অপর বাহুর দৈর্ঘ্য হবে কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। তুমি চাইলে কেএল অর্থাৎ এটাকে এ ধরতে পারো, প্রয়োজন আছে সেজন্য লিখতেছি। এটাকে বি ধরতে পারো আর এটাকে কি ধরতে পারো? সি ধরতে পারো। তো এখানে লেখার সময় লিখে দিতে হবে
KL ইকুয়াল টু A ইকুয়াল টু 40 সেন্টিমিটার, LM ইকুয়াল টু B ইকুয়াল টু 30 সেন্টিমিটার এবং KM ইকুয়াল টু C ইকুয়াল টু কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। এরপরে এইটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার S এর একটা মান লাগবে, যেখানে S মানে হলো ত্রিভুজটির অর্ধপরিসীমা। আবার ত্রিভুজটির অর্ধপরিসীমা, তাহলে অর্ধপরিসীমার সূত্র হলো তিন বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে, আর অর্ধপরিসীমাকে S ধরতে হয়, ইংরেজি S ধরতে হয়। তিন বাহুর যোগফল হলো 120, 120 কে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করলে অর্ধপরিসীমা পেয়ে যাবে অর্থাৎ 60 সেন্টিমিটার। আর সম্পূর্ণ পরিসীমা মানে 2S, অর্ধপরিসীমা মানে S। কেমন? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল root S into S minus A, S minus B, S minus C। এখন মান বসাবে বলা, যেখানে F মানে হলো 60 সেন্টিমিটার, 60 বিয়োগ A মানে হলো 40, S মাইনাস B অর্থাৎ 60 মাইনাস 30, আবার S মানে 60 আর C মানে হলো 50, 60 মাইনাস 50 ইকুয়াল রুট থাকবে 60 ইন্টু 60 থেকে 40 গেলে 20 ইন্টু 60 থেকে 30 গেলে 30 ইন্টু 60 থেকে 50 গেলে 10 হয়। আর এখানে রোডের নিচে যা আছে সবগুলো যদি একত্রে গুণ করি, 30 দিয়ে 4টা শূন্য অর্থাৎ 3,60,000। আর 3,60,000 এর বর্গমূল হলো 600, এটা হবে বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল চাই। তাহলে এই যে 600 পেয়েছে, এই 600টা কি ছিল? এই 600টা ছিল ত্রিভুজটির ক্ষেত্রফল। এখানেও চাই যে ত্রিভুজ KLM এর পরিসীমা 120 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ উত্তর হিসেবে লিখতে পারি সুতরাং নির্ণয় ত্রিভুজটির ক্ষেত্রফল 600 বর্গ সেন্টিমিটার, এটা উত্তর হিসেবে এখানে লিখে দিবে। ঠিক আছে, আমি এখন তোমাদের সাথে গ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্ন লেখা আছে চিত্র 2 এর সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র 2 হলো এটার সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আবার এখানে যে একটা অর্ধবৃত্ত আছে, এই যে ADC একটি অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করে উভয়ের ক্ষেত্রফল যোগ করলে যেটা পাবো সেটাই হলো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কিন্তু আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমার কাছে ভূমিও আছে আবার উচ্চতাও আছে, সুতরাং আমি এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। হাফ ইন্টু ভূমি, ভূমি হলো BC ইন্টু উচ্চতা, উচ্চতা হলো AB, হাফ ইন্টু BC মানে হলো 5, AB মানে হলো 12, 2 দিয়ে 12 কে কাটলে 6 বার 5 6 30, 30 বর্গ সেন্টিমিটার। এই 30 বর্গ সেন্টিমিটার এটা হলো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। আমাকে যেহেতু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে, সুতরাং আমাকে এই ADC এর ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, যেখানে আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাকে এই বৃত্তটার ব্যাসার্ধ, এটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি যদি AC এর দৈর্ঘ্য জানি, তাহলে আমি এখানে এই যে অংশটা আছে, হ্যাঁ, এই অংশটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, অর্থাৎ ব্যাসার্ধ কত সেটা বের করতে পারবো। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? AC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে AC এর দৈর্ঘ্য নির্ণয় সহজ, কেননা এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজে আমি লম্বও জানি ভূমিও জানি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমি AC এর দৈর্ঘ্য বের করতে পারবো। কেমন? আবার ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AC ইকুয়াল, AC মানে হলো অতিভুজ, অতিভুজ মানে বড় বাহু, বড় বাহু বের করার জন্য ছোট দুই বাহুর বর্গের যোগফলকে বর্গমূল করতে হবে। ছোট দুই বাহু, এখানে একটা বাহু হলো AB
সেটার বর্গ, আরেকটা বাহু হলো বিসি, সেটারও বর্গ, বিসি হোল স্কয়ার। অর্থাৎ কোন সমকোণী ত্রিভুজে অতিভুজই হলো সবচেয়ে বড় বাহু, আর এখানে অতিভুজ মানে হলো এসি। এই এসির মানটা বের করার জন্য ছোট দুই বাহুর বর্গের যোগফলকে বর্গমূল করতে হয়। তাহলে এবির মান হলো 12, 12 স্কয়ার প্লাস বিসির মান হলো 5, 5 স্কয়ার। 12 স্কয়ার 144, 5 স্কয়ার 25, 169 হয়। আর 169 কে বর্গমূল করলে 13 সেন্টিমিটার পাওয়া যায়। তাহলে এই 13 সেন্টিমিটার কার দৈর্ঘ্য? এসির দৈর্ঘ্য। এসি মানে অতিভুজ, আর এসি মানে হলো যে যেহেতু এটা অর্ধবৃত্ত, এসি এখানে ব্যাস হিসেবে কাজ করছে কার? বৃত্তের। তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর স্কয়ার, অর্থাৎ আর লাগবে এখানে, আমার ব্যাস লাগবে না, ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ বের করার জন্য ব্যাসকে 2 দ্বারা ভাগ করতে হয়। আমি যদি 13 কে 2 দ্বারা ভাগ করি, এটাই বৃত্তের ব্যাস, তো এই ব্যাসকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 13 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধ পাবো। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 13 কে 2 দ্বারা ভাগ করব। 13 কে 2 দ্বারা ভাগ করলে 6.5 সেন্টিমিটার পাওয়া যায়। হ্যাঁ, এখন এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। যেহেতু এটা হলো একটা অর্ধবৃত্ত, সেজন্য সেটাকে আমি 2 দ্বারা ভাগ করব। অর্ধবৃত্ত বিধায় এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। পাই এর মান 3.1416 ইন্টু আর, আর মানে হলো এখানে 6.5 হোল স্কয়ার ডিভাইড বাই 2। আর এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 63.3663, অর্থাৎ 63.3663 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। কেমন? এখন তাহলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফলও জানি, অর্ধবৃত্তের ক্ষেত্রফলও জানি। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ করতে হবে। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল, তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল 30 বর্গ সেন্টিমিটার, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল ছিল 63.3663 বর্গ সেন্টিমিটার। উভয়ে যদি যোগ করা হয় 96.3663 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এখানে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 96.3663 বর্গ সেন্টিমিটার। গ নাম্বারেও চাই যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমি আমার উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, অঙ্কটা মোটামুটি সহজ আছে। তোমার যদি সূত্র সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকে, তাহলে খুব সহজে এই প্রশ্নগুলোর এই অঙ্কগুলোর সমাধান তুমি করতে পারবে। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, এগুলো তো সৃজনশীল অঙ্ক। এগুলা করার আগে তোমাকে অবশ্যই বইয়ের যে অনুশীলন ভিত্তিক অঙ্কগুলো আছে, অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো আমার চ্যানেলে আগে থেকেই প্রত্যেকটা অনুশীলনীর যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অথবা যে অঙ্কগুলো সৃজনশীল হয়, সেরকম অঙ্কগুলো আমি নির্বাচন করে আগে থেকেই চ্যানেলে সমাধান দিয়ে আপলোড করে রেখেছি। যাদের প্রয়োজন হবে তোমরা উক্ত ক্লাসগুলো দেখে আসবে। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।